بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسولنا الكريم وعلى آله وأصحابه أجمعين. আসহাবে কাহাফ ইনস্টিটিউটের জেনারেল শিক্ষিতদের জন্য আরবি ভাষা শিক্ষা কোর্স এর পঞ্চম ব্যাচের আজকের ৪৭তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিগত ৪৬তম ক্লাসে আমরা আপনাদেরকে আরবি ব্যাকরণের পড়া দিয়েছিলাম লফিফে মাফরুক। আমরা আজকে পড়া দেব আপনাদেরকে লফিফে মাকরুন। আচ্ছা, প্রশ্ন হলো লফিফে মাকরুন কাকে বলে? আমরা আপনাদের একটা শীট দিয়েছিলাম, ৯ পৃষ্ঠা বিশিষ্ট একটা শীট। এখানে দেখেন লফিফে মাকরুন কাকে বলে। মাকরুন মানে মিলিত, আর লফিফ মানে যে শব্দের মূলক করে হরফে ইল্লাত দুটি থাকে, যে শব্দের মূলক করে হরফে ইল্লাত দুটি থাকে তাকে বলা হয় কি? লফিফ, তাই না? আর মাকরুন মানে মিলিত। যদি কোনো শব্দের মূলক করে হরফে ইল্লাত দুটি হয় এবং হরফে ইল্লাত দুটো পাশাপাশি হয় তাহলে সেটাকে বলা হবে কি? লফিফে মাকরুন। যেমন এই মূলক্ষরগুলো খেয়াল করো, আল মাদ্দা মূলক্ষর। দেখেন এখানে ওয়াও ইয়া, ওয়াও এটা হরফে ইল্লাত, ইয়া হরফে ইল্লাত পাশাপাশি আসছে। কফ ওয়াও ইয়া, এখানে দেখেন হরফে ইল্লাত ওয়াও ইয়া কাছাকাছি আসছে। এই যে ওয়াও ইয়া ইলতিওয়াউন থেকে, সিন ওয়াও ইয়া ইস্তাওয়া, হাল ইয়াস্তাউইল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। ইস্তাওয়া এটা কোরআনের মধ্যে আসছে। সমান হওয়া, এরপরে অধিষ্ঠিত হওয়া ইত্যাদি। এরপর দেখেন ইহইয়াউন অর্থ জাগ্রত, জীবিত করা। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, আহইয়ানা জীবিত করা। এরপর দেখেন কফ ওয়াও ইয়া শক্তিশালী করা। তাহলে কওয়িয়া ইয়াকওয়া বাবে সামিয়াসমাউ থেকে অর্থ হয় শক্তিশালী হওয়া, আর বাবে তাফঈল থেকে আসলে তাকওয়িয়াতুর অর্থ শক্তিশালী করা। আবার বাবে তাফাউল থেকে আসলে এই 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 মূলক্ষরটাই বাবে তাফাউল থেকে আসছে তাকাউই, অর্থ হচ্ছে শক্তিশালী বা মজবুত হওয়া। তাহলে বাবের পার্থক্যটা কিন্তু বুঝতে পারছেন আপনারা। বাবে সামিয়া থেকে আসছে কফ ওয়াও ইয়া মূলক্ষর, অর্থ হয় শক্তিশালী হওয়া, আর বাবে তাফঈল থেকে আসলে তাকওয়িয়া অর্থ শক্তিশালী করা। এরপর দেখেন বাবে তাফাউল তাদাউই, তাদাউই মাজদার, তাদাউই অর্থ চিকিৎসা করা। তাদাওয়া তুদুইয়া ইয়াতাদাওয়া ইতাদাওয়া। তো আজকে ৪৭ নম্বর দর্শে আপনাদের পড়া থাকবে এই লফিফে মাকরুন। তো আশা করি ইনশাআল্লাহ এই লফিফে মাকরুন আপনারা বরাবরের ন্যায় খুব ভালো মতো করে পড়বেন। আমাদের আর মাত্র একটা বাকি আছে। এই লফিফে মাকরুনের পরে আমাদের আগামী দর্শের পর বুধবারের যে দর্শটা আমাদের, আশা করি এই দর্শে আমরা ব্যাকরণিক আলোচনার সর্বশেষ পড়াটা দিতে পারবো। সেটা হলো জিনসে মুরাক্কাব আমরা পড়া দেব ইনশাআল্লাহ। তো আজকে পড়া থাকবে লফিফে মাকরুন। এখানে ৮টা বাব আছে, এই ৮টা বাব আপনারা খুব ভালোভাবে সগীর এটা রপ্ত করবেন ইনশাআল্লাহ। তো ব্যাকরণিক আলোচনার পর আমরা এবার আজকে আলোচনা করব সালাতের মধ্যে ব্যবহৃত যে সমস্ত দোয়া তার অনুবাদ, ব্যাকরণিক আলোচনা, বিশ্লেষণ। সেই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব রুকু থেকে উঠার দোয়া। গত ৪৬ নম্বর দর্শে আমরা রুকুর তাসবিহ পড়েছিলাম। আমি একটা প্রশ্ন করতে পারি? জি অবশ্যই, অবশ্যই করতে পারেন। সেটা হচ্ছে আমাদের এই শব্দার্থ শীটে, শব্দের অর্থ শীটে আমরা দেখছি যে কিছু অর্থ, কিছু শব্দ এবং তার অর্থ আসছে বাপ থেকে। বাপ থেকে, জি জি, কিছু শব্দ এবং অর্থ আসছে বাপ থেকে, জি। আর কিছু শব্দের অর্থ আসছে এটা বাপবিহীন। বাপবিহীন। আমার প্রশ্ন হলো যে এই বিষয়টা আসলে এটা বাপবিহীন যেগুলো, এগুলো ওই আরবিক গ্রামারের কোন অধ্যায়, মানে কোন টার্মে এগুলো অন্তর্ভুক্ত, বা এটা ইসিম ফেল নাকি হার? আচ্ছা, আমরা জানি কালেমা ৩ প্রকার, তাই না? কালেমা কয় প্রকার? ৩ প্রকার। আরবিতে যত শব্দ আছে অর্থপূর্ণ সব শব্দ
কালেমা। আর কালেমা আমরা জানি 3 প্রকার, হয়তো ইসিম হবে নাউন, অথবা ফেইল ভার্ব, অথবা হারফ অব্যয়। জি, এখন মনে রাখতে হবে সরফে সগীর এটা কার হয়? সরফে সগীর এটা কিন্তু ফেইলের বৈশিষ্ট্য। এই যে হ্যাঁ, তো আমরা যে আপনাদেরকে একটা আমরা যে শীটটা দিই, এই শীটের মধ্যে খেয়াল করেন এই যে রূপগুলো, এগুলো কিন্তু ফেইলের রূপ। আমাদের পড়ার মধ্যে যে সমস্ত ফেল আসছে, ফেল গুলোকে আমরা কি করি? মাসদার উল্লেখ করি, মাসদারের পরে বাবের নামটা উল্লেখ করি, কোন বাব থেকে আসছে, এর মূল অক্ষর কি, এটা কোন প্রকার, সহিহ, মাহমুজ, মুআতাল, মুদাফের অর্থ, এরপরে আমরা এটার রূপান্তরটা দিই। এখানে মাদি, মারুফ, মাদি মাজুল, মুদারে মারুফ, মুদারে মাজুল, আমর, নাহি, ইসমুল ফাইল, ইসমুল মাফউল, এগুলো হলো মূল রূপ। এগুলো থেকে বাকি সব রূপ তৈরি হয়। তো আমরা যত ফেল আছে সেগুলোর এইভাবে আমরা আপনাদেরকে বিশ্লেষণ করে দিই। আর যত ইসিম আসে এবং হরফ আসে, আমাদের পড়ার মধ্যে যে সমস্ত ফেল আসে সেগুলোতে এইভাবে দিই। আর ফেল ছাড়া যে সমস্ত শব্দ আসে কালেমা, যেমন ইসিম আসতে পারে কিংবা হরফ আসতে পারে, সেগুলোকে আমরা এখানে উল্লেখ করি। আমরা সেটা এখানে উল্লেখ করে দিই, আলাদাভাবে লিখে দিই না এটা হরফ নাকি ইসিম, এটা আমরা উল্লেখ করে দিই। তো আমরা আগামীতে ইনশাআল্লাহ এটা আপনাদেরকে প্র্যাকটিস করাবো যখন কুরআনুল কারীমে যাব। তো আমাদের একটা প্র্যাকটিসের ব্যাপার থাকবে কালেমার প্রকার নিয়ে। আমাদের একটা আলোচ্য বিষয় কি থাকবে? মনে করেন আমরা বলবো আলহামদু, কালেমার কোন প্রকার? লিল্লাহি, কালেমার কোন প্রকার? রব্বিল আলামিন, রব কোন প্রকার কালেমা? আলামিন, কালেমার কোন প্রকার? এভাবে কিন্তু আমরা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত একটু অপেক্ষা করব। যারা কি উত্তরটা পেয়েছেন কিনা আপনার? জি জি জি। আচ্ছা, বারাকাল্লাহ। এবার গত দর্শে আমরা রুকুর তাসবিহ পড়েছিলাম, আজকে আমরা শিখব রুকু থেকে ওঠার যে দোয়া, সেই দোয়া। আমরা রুকু থেকে যখন উঠি কি বলি? সামিয়া আল্লাহু লিমান হামিদা। দেখেন এই সামিয়া এটা ফেল, সামিয়া এটা কি? ফেল। আল্লাহু এটা কি? ইসিম, এটা নাম। আল্লাহ ফাইল, কিন্তু এটা ইসিম। কালেমার কোন প্রকার? এটা হলো কালেমার কোন প্রকার? ইসিম। ইসিম। তো আল্লাহ শব্দ যত জায়গায় আসবে সব ইসিম, আল্লাহ নাম। এরপরে লি, লি এটা হলো হরফ, হরফে জর, এটা হরফ। কালেমার কোন প্রকার? এটা হরফ। আর মান, মান এটা কিন্তু ইসমুল মৌসুল। মান মানে যে, মান মানে কি? তো মান এটা হলো ইসিম। মান কি? তা আমরা আজকে জেনে গেলাম মান শব্দ, মান অর্থ কে, মান মানে কার, মান মানে কারা, মান মানে যারা, অনেক রকম অর্থ আসে। এখন এই মান শব্দটা এটা হলো ইসিম। তো আজকে যেহেতু আমরা বুঝলাম মান শব্দটা ইসিম, আমরা লাইফ টাইম এটা মনে রাখতে পারবো। আরেকটা ব্যাপার হলো হরফে জর, এটা কার শুরুতে আসে? ইসিমের শুরুতে আসে। হরফে জর কোথায় আসে? ইসিমের শুরুতে। মানে কোন শব্দের শুরুতে যদি হরফে জর থাকে তাহলে বুঝতে পারবো হরফে জরের পরবর্তী শব্দটা অবশ্যই ইসিম। তাহলে হরফে জর হওয়া কোন শব্দের শুরুতে ওই পরবর্তী শব্দটা ইসিম হওয়ার আলামত। আচ্ছা, হামিদা, হামিদা এটা হলো ফেল। আর হু এটা হলো দমির, ইসিম। যত দমির আছে সব ইসিম, যত দমির আছে সব কালেমার কোন প্রকার? ইসিম। আচ্ছা, সামিআ আল্লাহু, আল্লাহ তাআলা শুনেছেন। আচ্ছা, কোন আল্লাহ? লিমান, সামিআ আল্লাহু, আল্লাহ তাআলা শুনেছেন। লিমান, ওই ব্যক্তিকে শুনেছেন। এখানে লিটা এটা ওই সিলা হিসেবে ব্যবহার হবে, ফ্রেজ হিসেবে। মানে কিছু কিছু ফেল আছে, সিলা কাকে বলে? সিলা, সিলা কাকে বলে? যে কিছু কিছু ফেল আছে, কিছু কিছু ফেল আছে, এই ফেল গুলো হরফে জরের সাথে সম্পর্কিত। যেমন আমরা জানি ক্বালা, ক্বালা লাহু, সে তাকে বলল। এমন আপনি বলতে পারবেন না যে ক্বালাহু, আপনি বলতে পারবেন না কি ক্বালাহু, সে তাকে বলল, এমন বলতে পারবেন না। বরং যাকে বলা হবে তার শুরুতে লাম হরফে জর আসে। এই যে কিছু কিছু ফেল আছে, যে ফেল গুলো অর্থ দেওয়ার ক্ষেত্রে হরফে জরের সাথে সম্পর্কিত, এই এটাকে বলা হয় সিলা। জি, এবার দেখেন সামিআ আল্লাহু, আল্লাহ শুনেন, শুনেছেন। কাকে শুনেছেন?
লিমান ওই ব্যক্তিকে শুনেছেন, মান যে হামিদাহু তার প্রশংসা করেছে। হামিদাহু মান হামিদাহু যে তাকে প্রশংসা করেছে। তাহলে সামিয়া ওয়াহিদ মুজাক্কার গায়েব, মাদি মুসবাত মারুফ, সামিউল মাসদার ভাবে সামিয়া আসমাউ। হামিদা এটা ওয়াহিদ মুজাক্কার গায়েব, মাদি মুসবাত মারুফ, এটা হামদুল মাসদার, এটা ভাবে সামিয়া আসমাউ। দুটোই সহি। তাহলে আল্লাহ শুনেছেন যে ব্যক্তি তার প্রশংসা করেছে, যে ব্যক্তি প্রশংসা করেছে তার, আল্লাহ তাকে তার প্রশংসাকে কি করেছেন? শুনেছেন। আচ্ছা, এই অর্থটা কি সবাই বুঝতে পেরেছেন? রোহিত খান ভাই, শাহজালাল তালুকদার ভাই, কি বলেন আপনারা? বুঝতে পেরেছেন? এখানে সামিয়া কি শুনেছেন অর্থটা হবে নাকি শুনেন এইরকম অর্থ হবে? হ্যাঁ, এটা আমরা যেহেতু এখানে রুকু থেকে উঠার পরে বলছি, এই জায়গাতে অনুবাদটা আমরা দুই রকমই করতে পারি। একটা হচ্ছে মাদির অনুবাদও করতে পারি, আবার মুদারের অনুবাদও করতে পারি। মুদারের অনুবাদ করলে অর্থ হবে যে আল্লাহ সবসময় শোনেন। আর আমি যদি এখানে মাদির অর্থ করি সেটাও ভুল হবে না। তখন অর্থ এটা হবে যে আমি যে একটু আগে সানা পড়লাম, সানার পরে সালাতের মধ্যে আমি সূরা ফাতিহার মধ্যে আল্লাহর প্রশংসা করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি রুকুর মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, আমার রবের পবিত্রতার গুণকীর্তন আমি করলাম। তো এই যে আল্লাহর প্রশংসা আমি করলাম এতক্ষণ, এগুলো সব আমার আল্লাহ শুনেছেন। এমন না বাস আমার এটা বেকার গেছে, এটা কি শুনলাম, উনি শুনলো কিনা। মানে অনেক সময় শিক্ষকরা ক্লাস থেকে যখন বাইরে যায় তখন পোলাপান আস্তে আস্তে পড়ে, ভাগিবাজি করে। আবার যখন দেখে যে শিক্ষক আসছে কাছাকাছি, তো আবার খুব উচ্চ আওয়াজে পড়ে। তো কেন মনে করে? কারণ আগে পড়ে কি হবে, আগে তো আর উস্তাদ তো শুনবে না, হ্যাঁ, যে এরা পড়তেছে কি পড়তেছে না, ফাঁকিবাজি করছে কিনা। আর যখন কাছাকাছি আসছে, ফাঁকিবাজি করলে তো বুঝতে পারবে। তো কাছাকাছি আসছে তো তখন শোনাচ্ছে, শোনায় পড়ছে। আল্লাহর ক্ষেত্রে আমরা সালাত আদায় করবো কিভাবে? আমরা সালাত আদায় করবো, সালাতের মধ্যে এই দোয়াগুলো বলবো, আমরা মনে করব, এই ইয়াকিন আমাদের থাকবে, এই দৃঢ় বিশ্বাস যে আমি যা কিছু বলছি আমার প্রত্যেকটা কথা আমার রব শুনতেছে। সামিয়া আল্লাহু, আল্লাহ শুনেছেন। সামিয়াহু, সামিয়া আল্লাহু লি, আল্লাহ শুনেছেন। মান হামিদাহু, যে তাকে প্রশংসা করেছে। মান হামিদাহু, এই হু দ্বারা উদ্দেশ্য কে? আচ্ছা, মান হামিদাহু, যে তাকে প্রশংসা করেছে। কাকে? কাকে? আল্লাহকে। যে আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহ তার প্রশংসা শুনেছেন। আচ্ছা, এখন যে ব্যক্তি ইমাম হয় সে সামিয়া আল্লাহু লিমান হামিদা বলে, আর মুক্তাদি কি বলে? রব্বানা লাকাল হামদ। আর যে ব্যক্তি একাকী নামাজ সালাত আদায় করে সে সামিয়া আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ দুটোই বলে। আচ্ছা, রব্বানা অর্থ কি? রব্বানা অর্থ হে আমাদের প্রভু। দেখেন এখানে একটা কথা আছে, শব্দটা মূলত ছিল, ভালো করে খেয়াল করতে হবে সবাই। দেখেন, রব্বুন প্লাস না, অর্থ কি? রব্বুনা অর্থ কি? আমাদের রব। রব্বুনা অর্থ কি? আমাদের রব। এখন কথা হলো, বাক্যের শুরুতে রব্বুনা না হয়ে রব্বানা কেন হচ্ছে? রব্বানা কেন হচ্ছে? মনে রাখতে হবে এখানে এই রব্বানা হচ্ছে কারণ হলো এর শুরুতে একটা ইয়া উজ্জ আছে। এখানে কি আছে? একটা ইয়া উজ্জ আছে। এই জন্য ইয়া রব্বুনা না হয়ে কি হচ্ছে? ইয়া রব্বানা। কেন? যাকে ডাকা হবে সেটা যদি মুদাফ মুদাফ ইলাইহি হয় তাহলে প্রথম অংশের শেষে এক জবর হয়। যেমন আমরা বলি, দেখেন ইয়া খালিদ, আমরা বলি কি? ইয়া, দেখতে পাচ্ছেন সবাই? ইয়া খালিদ। পক্ষান্তরে আমরা ব্যবহার করছি কি? ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ। এখানে আবার আবদা বলছি কেন? কারণ এটা মুদাফ মুদাফ ইলাইহি। মুনাদা যদি মুদাফ মুদাফ ইলাইহি হয় তাহলে মুদাফ অংশের শেষে এক জবর। তো যাকে ডাকা হচ্ছে রবকে, যেহেতু রবটা মুদাফ এজন্য এই মুদাফ অংশে এক জবর হবে। তাহলে এখানে রব্বানা লাকাল হামদ আমরা যে বলি, এখানে এর শুরুতে একটা ইয়া উজ্জ আছে, অর্থ হবে কি? শব্দ হবে ইয়া রব্বানা। বুঝতে পেরেছেন সবাই? রব্বানা, হে আমাদের প্রভু, লাকাল হামদু, আপনার জন্য প্রশংসা। এখানে একটা কথা আপনাদেরকে বলি, আলিফ লামটা
আলিফ লামের ভাগ আছে, আলিফ লামের এক প্রকার আছে, এই প্রকারটাকে বলা হয় ইস্তিগরাক। আলিফ লামে কি ইস্তিগরাক, ইস্তিগরাক মানে সমগ্র, ইস্তিগরাক মানে কি, ইস্তিগরাক মানে কি সমগ্র। তাহলে কিছু আলিফ লাম আছে, এই আলিফ লামটা কি করে বলেন তো, আলিফ লামটা সমগ্রের অর্থ দেয়, ইস্তিগরাকের অর্থ দেয়, ইস্তিগরাক, ইস্তিগরাক অর্থ সমগ্র। তো কিছু কিছু আলিফ লাম আছে এটা মারিফা, বাক্যকে শব্দকে মারিফা বানানোর সাথে সাথে এই আলিফ লামটা ইস্তিগরাক অর্থাৎ সমগ্র অর্থ দেয়। তাহলে আমরা যদি এখানে মনে করি যে রব্বানা লাকাল হামদ, এই হামদের শুরুতে যে আলিফ লামটা, এই আলিফ লামটা ইস্তিগরাকের জন্য আসছে, সমগ্র বোঝানোর জন্য, তখন অর্থ কি হবে, রব্বানা হে আমাদের প্রভু, লাকাল হামদু আপনার জন্য শুধু প্রশংসা না, অর্থ কি হবে, আপনার জন্য সমগ্র প্রশংসা, মানে যত প্রশংসা হতে পারে সব কার জন্য, হে আমাদের প্রভু আপনার জন্য। সবাই কি বুঝতে পেরেছেন ব্যাপারটা? এটা একমাত্র আরবি ভাষাতেই সম্ভব, আরবি ভাষা ছাড়া কোথাও সম্ভব না এই জিনিসটা। দেখেন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু মানে কি প্রশংসা না, আমরা বলবো আলিফ লামটা এখানে ইস্তিগরাকের জন্য, সমগ্র বোঝানোর জন্য। সুতরাং অনুবাদ করব আলহামদু সব প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য, রাব্বিল আলামিন সব জগতের প্রভু, সমগ্র জগতের প্রভু আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, প্রশংসা বলে যা আছে সব কার জন্য, লিল্লাহি আল্লাহর জন্য। তো এখানেও এমনি ভাবে রব্বানা হে আমাদের প্রভু, লাকাল হামদু আপনার জন্য প্রশংসা। তাহলে সালাত এটা দেখ কত বড় আজীব জিনিস, মনে রাখবেন আরবি ভাষা যদি কেউ না বুঝে তা আপনাদের কাছে কি মনে হয়, কেউ কি আমরা রব্বানা লাকাল হামদ আজকে থেকে যে অনুভূতিটা জাগবে মনের মধ্যে, হে আমাদের প্রভু, তাহলে আল্লাহকে সম্বোধন করা হচ্ছে ইয়া রব্বানা লাকাল হামদ আপনার জন্য সব প্রশংসা। কত বড় একটা ভালো কি হলো এখানে হামদুনটা, হামদুনটা এখানে কি হলো, দেখেন আমরা বলছি আলহামদুলিল্লাহ তো প্রশংসা, কিন্তু একটু আগে আমরা বলেছি যে আলিফ লামটা যেমনি ভাবে মারিফার জন্য আসে, নির্দিষ্ট করার জন্য শব্দকে, এর পাশাপাশি আলিফ লাম এর একটা আলাদা অর্থ আছে, সেটা হলো ইস্তিগরাক। আলিফ লাম ইস্তিগরাকের অর্থ দেয়, সমগ্র অর্থ দেয়। আলিফ লামটা মারিফার সাথে সাথে অনেক সময় কি করে, ইস্তিগরাকের অর্থ দেয়, সব। যেমন উদাহরণ দিই আমি আপনাদের, কিতাবুল অর্থ কি, একটি বই, আল কিতাবু বইটি, বইটি শুধু এখানে কিন্তু আলিফ লামটা কি করছে, শুধু নির্দিষ্ট করছে, আর্টিকেলের জন্য। আবার আল কিতাবু এর অর্থ হলো বই, আল কিতাবুর অর্থ কিন্তু এটা বইটি না। এই আলিফ লামটা যখন ইস্তিগরাকের জন্য আসছে, এই জায়গাতে আলিফ লাম লিল ইস্তিগরাক, অর্থাৎ যে আলিফ লামটা সমগ্র বোঝানোর জন্য আসে, এই আলিফ লামটাকে বলা হয় কি ইস্তিগরাক। আলিফ লাম লিল মারিফাত, এখানে আলিফ লামটা আসছে মারিফার জন্য, এই জন্য আমরা অনুবাদ করছি আল কিতাবু বইটি, নির্দিষ্ট একটা বই। আর এই জায়গাতে আলিফ লামটা কিসের জন্য আসছে, এই জায়গাতে আলিফ লামটা আসছে ইস্তিগরাক বোঝানোর জন্য, সমগ্র বোঝানোর জন্য। এই জন্য আমরা অনুবাদ করবো কি আল কিতাবু বই। আপনি যখন বলবেন বই, তো যে কোনো বই উদ্দেশ্য হতে পারে, বই বই বলে যা আছে বই। আচ্ছা, তো এই তিন রকম অর্থ হতে পারে। এখন দেখেন রব্বানা লাকাল হামদ, আমরা বলবো এখানে আলিফ লামটা কিসের জন্য, ইস্তিগরাকের জন্য, অর্থাৎ সমগ্র বোঝানোর জন্য। তাহলে কি বোঝাবে, আলহামদু মানে শুধু প্রশংসা না, সব প্রশংসা, সকল প্রশংসা। রব্বানা হে আমাদের প্রভু, লাকাল হামদু আপনার জন্য সমগ্র প্রশংসা। বা এই জায়গাতে লাকাল হামদু না বলে ওয়া লাকাল হামদু, ওয়াওটা অতিরিক্ত হবে, এভাবে বলতে পারি রব্বানা ওয়া লাকাল হামদু, হাদিসের মধ্যে এভাবেও আছে। আচ্ছা, এটা আমরা পড়বো, এটা স্বাভাবিক অবস্থা। আমরা চাইলে এর সাথে আরো কিছু বাক্য বৃদ্ধি করতে পারি। আচ্ছা, সেটা কি, আল্লাহুম্মা লাকাল হামদু, হে আমাদের রব আপনার জন্য প্রশংসা। কেমন প্রশংসা, হামদান কাসীরা, এটা মাফউল।
প্রচুর প্রশংসা, অধিক প্রশংসা। হে আমাদের রব, আপনার জন্য অধিক প্রশংসা, আপনার জন্য সমগ্র প্রশংসা। হামদান কাসীরান, অধিক পরিমাণে। তাইয়িবান, উত্তম ভাবে। আপনার জন্য অধিক প্রশংসা কিভাবে? তাইয়িবান, উত্তম ভাবে। এমন ভাবে মুবারাকান ফিহি, মুবারাকান মানে বরকতময়, ফিহি যার মধ্যে বরকত রয়েছে, এরকম উত্তম ভাবে আপনার জন্য অধিক প্রশংসা হে প্রভু। রব্বানা, হে আমাদের প্রভু, লাকাল হামদু, আপনার জন্য প্রশংসা। কেমন প্রশংসা? হামদান কাসীরা, অধিক পরিমাণে প্রশংসা। তাইয়িবান, উত্তম ভাবে আপনার জন্য প্রশংসা। এমন প্রশংসা মুবারাকান ফিহি, যার মধ্যে কি আছে? বরকত রয়েছে, বরকত রয়েছে যার মধ্যে, এরকম আপনার জন্য উত্তম প্রচুর প্রশংসা। এই তো একটা চমৎকার বাক্য। এরপর দেখেন সুবহানা রব্বিয়াল আলা, রব মুদাফ। আমি একটু বাক্যটা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, দেখেন রব্বুন, রব্বুন প্লাস প্লাস ইয়া, হ্যাঁ, প্লাস আল আলা। আল আলা অর্থ কি? আল আলা অর্থ কি? সুউচ্চ, 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 সুমহান। তাহলে এখন আমি কি বলবো? রব্বি। দেখেন রব্বু, রব্বি অর্থ আমার রব। আমার কেমন রব? আমার রব। আল আলা, আমার সুমহান রব। তাহলে রব মুদাফ, এই ইয়াটা মুদাফ ইলাইহি, তাই না? এই মুদাফ মুদাফ ইলাইহি মিলে কি হচ্ছে? দুটো মিলে মৌসুফ। আর আলা হচ্ছে সিফাত। আলা হচ্ছে কি? সিফাত। এখন আপনারা জানেন সিফাত মৌসুফের মাঝে চার বিষয় মিলে থাকতে হয়। এখানে সেই মিলটা আছে কিনা? একটা হচ্ছে মারেফা নাকিরার দিক দিয়ে, কথা হচ্ছে এই মৌসুফ অংশটা এটা মারেফা কিনা। আমরা বলবো হ্যাঁ মারেফা। কিভাবে মারেফা? কারণ রব শব্দটা নাকেরা, কিন্তু সেটা মুদাফ হয়েছে কার দিকে? মারেফার দিকে। কারণ সমস্ত দমির মারেফা। আমরা উল্লেখ করেছিলাম পিছনে যে মারেফা কয় প্রকার? 7 প্রকার। মারেফা কয় প্রকার? মারেফা 7 প্রকার। যত দমির আছে সব মারেফা। আর আমরা জানি কোন নাকেরা শব্দ যদি মারেফা শব্দের দিকে মুদাফ হয় তাহলে সেটা মারেফা হয়। তাহলে রব্বি এই বাক্যটা মারেফা, আর আলা এটা তালিফ লামের কারণে মারেফা। তাহলে উভয় অংশ মৌসুফ সিফাত উভয়টা কি? মারেফা। এটাও রফার অবস্থাতে আসছে, আলা এটাও রফার অবস্থাতে আসছে। হ্যাঁ, এটাও মুজাক্কার, এটাও মুজাক্কার, বাস এইভাবে। হ্যাঁ, তো রব্বিয়াল আলা। এখন বাক্যটা কি হবে দেখেন, সুবহান প্লাস, সুবহান মানে কি? সুবহানা মানে পবিত্রতা, আর এই রব্বিয়াল আলা মৌসুফ সিফাত। হ্যাঁ, এই মৌসুফ সিফাত মিলে এখন কি হবে? সুবহানা মুদাফ, রব্বিয়াল আলা মুদাফ ইলাইহি। বুঝতে পেরেছেন? তাই সুবহানা রব্বিয়াল আলা এই বাক্যটা মুদাফ মুদাফ ইলাইহি। সুবহানা মুদাফ, এই রব্বিয়াল আলা এটা মুদাফ মুদাফ ইলাইহি হলে মৌসুফ, আলা সিফাত, মৌসুফ সিফাত মিলে এই সুবহানা মুদাফ ইলাইহি। আচ্ছা, তাহলে আমার সুমহান রবের পবিত্রতা, আমার সুমহান রবের পবিত্রতা। এরপর দেখেন আল্লাহুম্মা মানে কি বলেন তো? আল্লাহুম্মা মানে কি? হে আল্লাহ, হে আল্লাহ। ইগফির কোন সিগা? এটা ইসম নাকি ফাইল নাকি হারফ? ইগফির এটা হলো ভার্ব, ফেল। ফেল, এটা কোন সিগা? এটা আমর, আমর। ওয়াহিদ মুজাক্কার হাদির। ইগফির, আল্লাহুম্মা, আল্লাহুম্মা হে আল্লাহ, ইগফির আপনি ক্ষমা করুন। আচ্ছা, যাকে ক্ষমা করা হবে মনে রাখবেন, যাকে ক্ষমা করা হবে বা হবে না, যার প্রসঙ্গে ক্ষমার ব্যাপারটা আসবে তার সঙ্গে হরফে জার হি আসবে। যেমন গফারাল্লাহু লাকা, গফারাল্লাহু, গফারাল্লাহু আল্লাহ ক্ষমা করুন, লাকা কাকে ক্ষমা করুন? আপনার জন্য ক্ষমা করুন না, আল্লাহ আপনাকে ক্ষমা করুন। তাহলে এই মাগফিরাতুল মাসদারের পরে সিলা হরফে জার কি আসে? লি। যেমন গফারাল্লাহু, হ্যাঁ, গফারাল্লাহু, গফারাল্লাহু লিখালিদিন, আল্লাহ কাকে ক্ষমা করুন? খালেদকে ক্ষমা করুন, খালেদের জন্য ক্ষমা করুন না। এখানে হরফে জারটা সিলা হিসেবে আসছে। তাহলে আমরা অনুবাদ করব কি? আল্লাহুম্মা হে আল্লাহ, ইগফিরলি অর্থ কি বলেন তো? আমাকে ক্ষমা করো।
হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, ওয়ারহাম ওয়া ইরহাম, মূলত শব্দটা এখানে ওয়ারহামনি এই জায়গাতে শব্দটা হলো ইরহাম, রহমাতুল মাজদার থেকে, হ্যাঁ রহমাতুল মাজদার থেকে আমরের সিগা কি ইরহাম, ইরহাম প্লাস নি, এই নি হলো মাফউল, হ্যাঁ সমান সমান কি হবে ইরহাম আমনি, আপনি আমার উপরে দয়া করেন, তাহলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, ওয়ারহামনি আপনি আমাকে দয়া করেন, ওয়াহদিনি, ওয়াহদিনি এই বাক্যটা মূলত কি, এই বাক্যটা কি হবে ওই আগেরটার মতো হিদায়াতুল মাজদার থেকে, হ্যাঁ এটার মাজদার হলো হিদায়াতুল, ওই রমা ইয়ারমি আছে না, এটা নাকিস, এটা কিন্তু এটা মূল অক্ষর কি হাদাল ইয়া, এটা নাকিস, এটা বাপ কি, এটা হলো বাবে দরাবা, বাবে দরাবা, বুঝতে পেরেছেন বাবে দরাবা, এর থেকে এসেছে কি ইহদি, আমার থেকে ইরমি, ইরমি এই জন্য কি ইহদি, ইহদি, ইহদি প্লাস ইহদি প্লাস নি, তাহলে এখানে কি হবে ইহদি নি, আপনি আমাকে পথ দেখান, পথ প্রদর্শন করেন। এখন এই যে আমরা যে বলছি ওয়াহদিনি, এই হামজার নিচে জেডটা পড়ে যাচ্ছে কেন, যখন পূর্বের শব্দের সাথে মিলায় পড়া হচ্ছে তখন ওয়াইহদিনি না পড়ে কি পড়া হচ্ছে ওয়াহদিনি, এই আলিফ, হ্যাঁ এখানে জেডটা পড়ে যাচ্ছে, ওয়াহদিনি আপনি আমাকে পথ দেখান, ওয়ারজুকনি এটাও উরজুক, রাযাকা ইয়ারজুকু এর থেকে উরজুক, এই যে রিজকুল মাজদার ভাবে রাসূলা রাযাকা রুজুকা, জি এটা দেখে নেবেন আপনারা, ওয়ারজুকনি আপনি আমাকে রিজিক দান করেন, ওয়াআফিনি, ওয়াআফিনি এটা কি, এটা দেখেন মুআফাতুল মাজদার, নিরাপত্তা, নিরাপত্তা দেওয়া, নিরাপত্তা দেওয়া, দেখেন তো একটু দেখায় আপনাদের, এই যে ওয়াআফিনি কোথা থেকে আসছে, তাফাআলুন না মুফাআলা, মুফাআলা আফুন আইন ফাওয়া মুআফাতুন, এই যে আফা উফিয়া, আচ্ছা দেখি তো এটা কোন, এটা কি নাকিস তাই না, নাকিস থেকে বাবে মুফাআলার ওজন কি আসছিল আমরা একটু দেখি, এই শীটটা কাজে লাগবে, এটা আপনার কাজে লাগাবেন, যে নাকিস, আচ্ছা দেখেন তো নাকিস মুনাজাত কি ছিল, মুফাআলার নাকিস মুনাজাত, নাজা নুজিয়া, নাজা নুজিয়া, এবার মিলান তো আফা উফিয়া, নাজা নুজিয়া আফা উফিয়া, এরপর দেখেন মাজদার, মাজদারের মিল মুনাজাত, মুনাজাতুন এই ওজনে কি মুআফাতুন, এখানে মূল অক্ষর নুন জিম ওয়াও, মূল অক্ষর, মূল অক্ষরের তৃতীয় অক্ষরের ওয়াও আছে হরফে ইল্লাহ, এখানেও দেখেন মুআফাতুন মূল অক্ষরের আইন ফা ওয়াও, শেষে হরফে ইল্লাহ আছে, সবাই কি বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন সবাই বলেন, দেখেন এখানে বুঝতে পারছেন, এখানে মুনাজাত থেকে নাজি, আমাদের থেকে নাজি, তো নাজি এই ওজনে কি আসছে বলেন তো আফি, আফি আফি, তাহলে ওয়াআফিনি আপনি আমাকে কি করেন নিরাপত্তা দান করেন, তাহলে এই দুই সিজদার মাঝখানে বসে এই দোয়াটা পড়া, কমপক্ষে কিছু না পারি আল্লাহুম্মা গফিরলি এই এতটুকু অংশ অবশ্যই বল, এটা বলবো, হ্যাঁ আর একাকী নামাজ সালাত যখন আদায় করবেন তখন দুই সিজদার মাঝখানে এটা বলবেন। আচ্ছা চিন্তা করেন তো, চিন্তা করেন কোন একজন মানুষ সে ওই স্বর্ণ খুঁজে বেড়ায় বনে জঙ্গলে, গুপ্তধন কথার কথা, তো সে একবার বাস্তবে একটা গুপ্তধন পেয়ে গেছে, এমন প্রচুর স্বর্ণ পেয়ে গেছে, তো আপনি কিন্তু তাকে ব্যর্থ বলতে পারবেন, সে সফল, সফল বলতে তার জীবনে একটা অ্যাচিভমেন্ট আছে। আচ্ছা একটু বলেন তো এই জায়গাতে কয়টা কথা, ইগফির, ইরহাম 2, ইহদি 3, উরজুক 4, আফি 5, আল্লাহর কাছে কয়টা জিনিস চাওয়া হচ্ছে এখানে 5টা জিনিস। আচ্ছা বলেন তো আল্লাহ যদি আপনার নিরাপত্তা দেয় তাহলে আপনার জীবনে কত বড় সাকসেসনেস এটা, আফিনি আল্লাহ আপনি আমাকে নিরাপত্তা দান করেন, এই এক দোয়া যদি আল্লাহ আপনার কবুল করে তো আপনার আল্লাহ তাআলা কারণ অঢেল সম্পদ দান করছে কিন্তু সে কোন একটা নিরাপত্তাহীনতার কারণে গুম হয়ে গেছে কিংবা জেলখানায় চলে গেছে, লাইফ টাইম থাকতে হবে, অর্থ সম্পদ পড়ে আছে, বলেন এই অর্থ সম্পদের কি মূল্য, আফিয়াত নেই তার জীবনে,
আবার এমন যে একজন ব্যক্তি সে অসুস্থই থাকে, ডায়াবেটিসের খালি ইনজেকশন, এরপরে কি বলে ওই কি বলে কিডনির ডায়ালাইসিস করতেই হচ্ছে, এরকম রক্ত চেঞ্জ করতে হচ্ছে প্রত্যেক মাসে মাসে বা কয়েক মাস পর। তো এরকম একটা নিরাপত্তাহীনতা, শরীরের নিরাপত্তাহীনতা, স্বাস্থ্য নিরাপত্তা, এটা এখানে সমস্যা। তো নিরাপত্তা কিন্তু শুধুমাত্র বাহ্যিকভাবে কেউ আমাকে মারবে না এটা না, কিন্তু নিরাপত্তার বহু ব্যাপার আছে। আমি এটা খেলাম, আমি পানি খাবো, এটা নিয়ামত। এই পানি পেশাব হয়ে বের হয়ে যাবে, এটা আরেকটা। পেশাব করাটাও একটা নিয়ামত। আমি খাবার খাচ্ছি, এটার একটা ইনপুট হচ্ছে, আউটপুট আমার বাথরুম হওয়া ঠিক মতো, এটাও একটা নিয়ামত। কিন্তু আমরা কয়জন ভাবি যে বাথরুম হওয়াটা এটাও একটা নিয়ামত, পেশাব করতে পারাটা এটাও একটা আমাদের জীবনের অন্যতম শ্রেষ্ঠতম একটা নিয়ামত। হাসপাতালে যে মানুষটা যার পেশাব পায়খানা ওই পাইপ দিয়ে করতে হয়, ওই মানুষটা না বুঝি এই আফিয়াতের কি বলবো। এই যে দুই সিজদার মাঝখানে যে দোয়া, সবাই কি বুঝতে পেরেছেন? ফাতেমা তাবাসসুম বুঝছে? ফাতেমা বুঝতে পেরেছে? ফাতেমা তাবাসসুম এই দোয়া অর্থ? জি ওস্তাদ বুঝতে পেরেছি। নাবিলা তাসনিম আম্মু কি অবস্থা, বুঝতে পেরেছে? জি ওস্তাদ বুঝতে পেরেছি। হ্যাঁ, এখন থেকে তাহলে আজকে থেকে দুই সিজদার মাঝখানে সময় বেড়ে যাবে। তো বাসার লোকজন বলবে কি আরে ব্যাপারটা কি যে দুই সিজদার মাঝখানে এতক্ষণ বসা লাগে? সে তো বুঝবে না যে আপনি আরবি আল্লাহর সাথে কথা বলতেছেন। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। এটা দেখেন, এই যে জিনিসটা আপনি প্রত্যেকদিন কতবার বলতেছেন? কতবার? প্রত্যেক রাকাতে একবার করে বলছেন। প্রত্যেক রাকাতে কয়বার করে বলতেছেন? দুই সিজদার মাঝখানে একবার, প্রতি রাকাতে দুই সিজদা করে। তো আপনার যদি একবার আল্লাহ কবুল করে নেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। কোরআনের মধ্যে আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হয়েছে, ফাকাদ ফাজা, ওই ব্যক্তি সফলকাম হয়ে গেছে। তাহলে সফলকাম মানুষের একটা এক্সাম্পল হলো যে ক্ষমা পেয়ে যাওয়া। বাস, কেউ যদি ক্ষমা পেয়ে যায় তো সে সফল। আল্লাহ বলেন আল্লাহুম্মা গফিরলি, দোয়া শিখাচ্ছেন রাসূল, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। এই অংশটা যদি আল্লাহ কবুল করে আর কি লাগে জীবনে? ওয়ারহামনি, আল্লাহ আপনি আমার উপরে দয়া করেন, আমাকে দয়া করেন। আচ্ছা বলেন তো, কোনো মানুষ অসুস্থ, তার উপরে আল্লাহ দয়া করছে, সে সুস্থ। কোন ব্যক্তির সন্তান নেই, আল্লাহ তার উপরে দয়া করছে এই ব্যাপার, তো তার সন্তান হয়ে যাবে। দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে অশান্তি, আল্লাহ ইরহামনি ইরহামনি, আল্লাহ আপনি আমার উপরে দয়া করেন। এটা যদি কবুল হয়ে যায় বাস সব সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহু আকবার। ওয়াহদিনি, আপনি আমাকে হেদায়েত দেন। আল্লাহু আকবার। কত গুরুত্বপূর্ণ দোয়া, মানে হেদায়েতের উপর টিকে থাকাটা যে কত চ্যালেঞ্জিং ব্যাপার। আচ্ছা, হেদায়েতের উপরে আমার সামনে সুদের অফার আসছে, আমি সুদ খাবো না, আমি হেদায়েতের উপরে থাকবো। আমি সুদের মধ্যে ঢুকে গেলাম, আমি হেদায়েত থেকে বঞ্চিত হলাম। আমার সামনে হারাম আসছে, আমি গ্রহণ করলাম না, আমি হেদায়েতের উপরে আছি, গ্রহণ করলাম, আমি হেদায়েত থেকে বিচ্যুত হয়ে গেলাম। আমার সামনে সত্য মিথ্যার ব্যাপার আসছে, আমি সত্যকে গ্রহণ করলাম, হেদায়েতের উপরে আছি, মিথ্যাকে গ্রহণ করলাম, আমি হেদায়েত থেকে ফসকে গেলাম বা ফসকে চলে গেলাম। তো ওয়াহদিনি ওয়ারযুকনি, জীবনে সবচেয়ে বড় আমাদের সমস্যা ওয়ারযুকনি, আপনি আমাকে রিজিক দান করুন। আল্লাহু আকবার। জি, আজকে দর্শে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে কি যে গুণনা হবে যে কাসিরাং তাইয়িবাং? হ্যাঁ, কাসিরাং তাইয়িবাম, তাইয়িবান, কাসিরাং এখানে গুণনা হবে, আর তাইয়িবাম এখানেও গুণনা হবে, ওয়াজিব গুণনা। কাসিরাং এটা ইখতার গুণনা, অনুস্বার উচ্চারণ হবে কাসিরাং। আর তাইয়িবাম এখানে গুণনা হবে, আওয়াজটা ধরে রাখতে বাম, তাইয়িবাম, হ্যাঁ, আর কাসিরাং অনুস্বার। আচ্ছা, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। আজকে 47 নম্বর ক্লাসে আপনারা উপস্থিত থাকলেন। তো আজকের ক্লাসটা আমরা এখানেই সমাপ্ত করছি। সবাই শুভকামনা জানাচ্ছি।